নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব দারুণ লোভনীয় সুস্বাদু হেলদি এবং মুখরোচক ভুট্টার স্যালাড। সকাল বিকালের নাস্তায় এমনকি স্কুল অফিসের টিফিনে যদি একবার এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে আর কোনো কথাই হবে না, পেটও ভরবে মনও ভরবে আর খুব চটজলদি তৈরিও হয়ে যাবে। তো এটা তৈরি করার জন্য আমি প্রথমে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম, হাফ চামচ মতন সাদা তেল দিলাম আর 1 চামচ মতন ঘি দিলাম। তোমরা কিন্তু পুরোটা ঘি কিংবা বাটার দিয়েও করতে পারো, তাহলে খাবারটা আরও হেলদি হবে। তো আমি এবার তেলটা আর ঘিটা গরম হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিলাম, দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। তোমরা যেমন ঝাল খাবে সেরকমই দেবে। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ঘি আর তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব। তারপরে মিডিয়াম সাইজের একটা গাজর একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। স্বাদ মতন লবণটা দিলাম। লবণটা দিয়ে এবার পেঁয়াজের সঙ্গে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে গাজরটাকেও ভালো করে ভেজে নেব। এমনভাবে ভাজবো যেন গাজরটা একটু সেদ্ধ হয়, সে পর্যন্ত গাজরটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটাও একটু লাল লাল কালার হবে, খুব সুন্দর ফ্লেভার হবে, খেতে ভালো লাগবে। তো দেখো ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু, বড় সাইজের একটা আলু সেদ্ধ করে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু যদি হাতে সময় থাকে কাঁচা আলুও কিন্তু টুকরো করে কেটে দিতে পারো। তো আমি চটজলদি তৈরি করব বলে আলুটাকে সেদ্ধ করে দিলাম। এখানে 1 বাটি ভুট্টা, এই ভুট্টাটা কচি ভুট্টা বলে আমি সেদ্ধ করে দিইনি, আমি এটা একটুখানি ভাজার সঙ্গেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তার জন্য কাঁচা ভুট্টাটাই আমি এর মধ্যে ব্যবহার করলাম। এইবার আমি হলুদটা আগে দিইনি, লবণটা তো আগে দেওয়াই ছিল, তো হলুদটাকে দিয়ে এবার সুন্দর করে গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে রেখে একটু ভেজে নেবো, যেন ভুট্টাটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। আর আলুটা তো সেদ্ধ হয়ে আছে কিন্তু একটু যেন খুব সুন্দরভাবে ভাজা হয়, তাহলে খুব ভালো লাগবে খেতে, মুখরোচকও হবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও হবে ঘিয়ের মধ্যে ভাজার জন্য। এইবার আমি নামানোর আগে এখানে আর কিছুই আমি ব্যবহার করছি না। তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে তোমরা ব্যবহার করতে পারো, আবার শসা কুচি থাকলে সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চাট মশলা দিলাম, ভালো করে মিশিয়ে দিলাম। নামানোর আগে আরও একটুখানি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম, একটু কাঁচা পেঁয়াজেরও ফ্লেভার হবে, খেতে ভালো লাগবে। আবারও বলছি এখানে তোমরা ধনেপাতার ব্যবহার করতে পারো, আবার শসা কুচিও কিন্তু ব্যবহার করতে পারো। তো আমি তেমন কিছুই ব্যবহার করলাম না, শুধু একটু কাঁচা পেঁয়াজ দিলাম নামানোর আগে, আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে গরম গরম নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের একটা নাস্তা, টিফিন যেটাই বলো, স্যালাডও বলতে পারো, ভুট্টা যেটাই বলবে, খেতে দারুণ মুখরোচক আর দারুণ সুস্বাদু। আর খাবারটা যেমন সুস্বাদু তেমন কিন্তু হেলদিও। সকাল বিকালের নাস্তা এমনকি স্কুল অফিসের টিফিনে আমরা কিন্তু খুব চটজলদি এই ভুট্টার স্যালাডটা তৈরি করে দিতেই পারি। খেতে এতটাই মুখরোচক হয়, পেটও ভরে আমাদের, মনও ভরে। তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের কাছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে এখন বাজারে প্রচুর ভুট্টা পাওয়া যাচ্ছে, তোমরা কিন্তু কিনে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো ভালো লাগলে শেয়ার করো, নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। যে সকল বন্ধুরা সব সময় পাশে আছে তাদেরকে তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।